হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে লাউ দিয়ে ঝোল। এই তো একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। এখন দিয়ে দিছি লবণ 1 চা চামচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। একটু ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। আবারও ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে নেব। এই তো আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এই তো হলুদ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে নেড়ে নিলাম। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব বা মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মুরগির মাংসগুলা। এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই তো ভালো করে নেড়ে নিচ্ছি মুরগির মাংসগুলো। এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিব লাউ, সাথে কয়েকটা আলুও দিয়ে দেব। এই তো লাউ আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে নেব। এখন মাংসের সাথে লাউ আলুটা কষিয়ে নেব। এভাবে মুরগিটা রান্না করে দেখবেন, খুবই একটা মজার রেসিপি। এখন আবারও মুরগিটা ভালো করে নেড়ে নেব। এই তো ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো মাংস লাউটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। নাড়াটা নাড়া দিয়ে এখন বলক আসতে দিয়ে দেব। এই তো মাংসটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই তো মুরগিটা বাটিতে নিয়ে পরিবেশন করে নিলাম। আমার এই মুরগি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর এই মুরগি রান্নাটা ট্রাই করে দেখবেন, খুবই একটা মজার রেসিপি।